গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, মানে হোটেল থেকে বেরিয়ে গেছি চেক আউট করে। এখন যাবো হচ্ছে শ্মশানে, আর শ্মশান থেকে তারপর বাড়ির জন্য রওনা দেবো। বাড়ির জন্য না, শান্তিনিকেতন যাব, তারপর ওখান থেকে বাড়ি যাব। তো একেবারে রেডি ফেডি হয়েই বেরিয়ে গেছি। তো এখন শ্মশানে যাচ্ছি, গিয়ে ওখানে একটু ঘুরে তারপরে বেরাবো। আর এখন বাজে হচ্ছে 10:41। তো চলো যাওয়া যাক। এখন এরা সব চা খাচ্ছে। ওদের এখন কি এই অবস্থায় কি মেহমান তো বুড্ডু পান্ডা আমি ঘুরতে নিয়ে একটু তাড়াহুড়ো করলাম। তুই আমার হাত ধরে ওকে নিয়ে যাও এদিকে। শ্মশানে ঘুরে চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে কচুরি আর আলুর তরকারি আর কি, 1 প্লেট। এত বিচ্ছিরি ছিল আলুর তরকারিটা, পুরো কিচকিচ কিচকিচ করছিল, কোনো মানে টেস্টলেস একেবারে আলুর তরকারি একটা। বিল্টুরা বারণ করেছিল যে এখান থেকে খেও না, ওরা মুড়ি ঘুগনি খেয়েছে। আমাদের ওটা খাওয়ার পরে মনে হচ্ছে যে মুড়ি ঘুগনিটাই বেস্ট ছিল বোধহয়। আর রিশানও খায়নি, রিশানকে আবার পরে আমি ডিম টোস্ট খাইয়েছিলাম অন্য দোকান থেকে কিনে। মানে নিয়ে ফেলেছে, এখন নষ্ট হবে সেজন্য মানে নাক মুখ বন্ধ করে খেয়েছি। মানে নতুন আলু তো একদম বালি কিচকিচ করছে, ভালো করে ধুইনি। এত বড় একটা দোকান, এরকম বিচ্ছিরি খাবার দাবার। আমি ওটাই রিয়াঙ্কাকে বলছিলাম যে ওরা তো আসে, ওরা জানে কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায়। na 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 चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए। चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आँखों में हजारों सपने सुहाने लिए हो। দাও তো আমার। আমি মাঝে কালকে দিকে আসতে এই ভিডিও করে কি তোরাই ভাইরাল হবো নাকি? ভালো মতো ভিডিও করবো। চলো নাচ করো এখানে। ওরা কি নাচছে আর নাচে মে তোমরা কি নাচছো? ফ্যামিলি নেমে গেছে রাস্তায়। কত কাকারা গান শোনে। কি নেবো? দানা আছে বলেই বললাম। 1 কেজি নেবো। 1 কেজি নেবো।
1.5 কেজি দাও দাদা। আচ্ছা ওকে 1 কেজি দিয়ে দাও, তারপর 1.5 কেজি দাও। আরেকটা প্লাস্টিক টমেটো ভরো, টমেটোটাই বাঁচি। 2 কেজি নিয়ে নিচ্ছি। আমি কচুরি খাওয়া বলে আমাকে কচুরি কড়াইশুটি কিনে দিতে হবে? হ্যাঁ কত আম এনেছিল সেইবার? ফ্রিজে আম ছাড়া আর কিছু নেই। মালদা দিয়ে দিয়েছে বাবু ছোট ছোট দেখে নেবা, যেমন আমরা নিই। মালদা থেকে। আমার তরকারি হয় কম, আর এত বড় টমেটো হলে অর্ধেক অর্ধেক কেটে কেটে রাখতে অর্ধেক নষ্টই হয়ে যায়। ওই জন্য আমি ছোট ছোট দেখে টমেটো নিই। হ্যাঁ আমারও সবেতেই টমেটো লাগে, আমার টমেটোটা লাগে। আমার টমেটো, আমার ধনে পাতা সবে তো আমার লাগে, ভালো লাগে। ডালেও টমেটো আমি দিই, পেঁয়াজ দিয়েছি, ডাল করি, পেঁয়াজ আর টমেটো আমি দিই। 2 কেজি টমেটো নেবে? বিক্রি এই যে কি বলে, আমি নামবো না। এখন হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, এখন কঙ্কালীতলা যাচ্ছি। আর এখানে চাষের সবজি বিক্রি হচ্ছে, সেই জন্য হচ্ছে সবজি নেওয়ার জন্য দাঁড়িয়েছি। মটরশুঁটি, টমেটো, মানে বেশ কম দাম। আর কম দামের থেকে বড় কথা হচ্ছে মানে বেশ আর কি ফ্রেশ, চাষের তো সেটা নেওয়ার জন্যই দাঁড়িয়েছি। যেসব নিচ্ছে আমার বড় বাচ্চা, আমি সবজি ফবজি কিছু বাঁচতে পারি না। কঙ্কালীতলা দর্শন করবার বেরিয়ে যাবো, এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করব। তুমি সাদা প্যান্টটা পরেছই বা কেন? কি বাবা, হেগে ফেলেছে মনে হয়, এরকম করে দিয়েছে, পুরো হলুদ হয়ে গেছে, পেছনে পুরো হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে হেগেছো। বাবুদা হয়ে গেছে তোমার প্যান্টে। কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি আমরা, জাস্ট পুজো দেব না, জাস্ট মায়ের দর্শন করব। এই কঙ্কালীতলায় বলা হয় যে মায়ের কঙ্কাল পড়েছিল, সেখান থেকে একটা সতীপীঠ এখানে তৈরি হয়েছে। যেমন আমাদের কালীঘাটে মায়ের পায়ের কোড়ে আঙুল পড়েছিল, তারাপীঠে মায়ের নয়ন পড়েছিল, আর এই কঙ্কালীতলায় বলা হয় মায়ের কঙ্কাল পড়েছিল, সেই কারণে এর নাম হচ্ছে কঙ্কালীতলা। তো এখানে মানে এর আগে আমার একটা পুরো ডিটেলসে ব্লগ আছে, তোমরা ওটা চাইলে চেক করে নিতে পারো। অনেক আগের, মানে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে অনেক আগের ব্লগ। আমার রিশানের যখন মানত ছিল, চুল দিতে এসেছিলাম তারাপীঠে, তখন আমি এখানে ঘুরে গেছিলাম। তো এবারে আর পুজো দিইনি, আমি জাস্ট মানে দর্শন করতেই এসেছিলাম। তো যাই হোক, তো এই যে মাকে দর্শন করে নিলাম। এখানে কোনো মূর্তি নেই, একটা ছবি রয়েছে। আর এটা খুব জাগ্রত, কিন্তু কঙ্কালীতলা মা প্রচণ্ড জাগ্রত, তো সবাই খুব মানে। তো এখানে আমরা দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়ব। ছেড়ে দেবে ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলে এসো রিশান। মন্দির থেকে বেরিয়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু ফুচকা খেতে।
ফুচকাটা অতি জঘন্য খেতে, পুরো মিষ্টি টক জল। তো 10 টাকা করেই খেয়েছি আমি আর রিয়াঙ্কা, মানে এর থেকে মানে বেশি আর পেটে ঢুকতো না। যদি 5 টাকা করে দিতেও উনি 5 টাকা করেই খেতাম, মানে একটা খাওয়ার পর মনে হচ্ছে না আর একটা মুখে ঢোকাই, আমার মুখ দেখেই বুঝতে পারছো। এত বিচ্ছিরি মনে হচ্ছে যেন, মানে কি বলবো, চিনি গোলা জলের সাথে ফুচকা খাচ্ছি, এরকম একটা ফিলিংস হচ্ছে। এত বিচ্ছিরি খেতে। তো ফার্স্ট টাইম খেয়েছি, আর কোনোদিন আমি কঙ্কালীতলায় এসে ফুচকা অন্তত খাবো না। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে বেরিয়ে পড়বো শান্তিনিকেতন যাওয়ার জন্য। কিন্তু ব্যাড লাক, আমরা যতক্ষণে শান্তিনিকেতন পৌঁছেছিলাম ততক্ষণে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা উঠে গেছিলো। আর সেদিন বলেছিল যে ভালো মতো সোনাঝুরি হাটটা বসেও নি। তো এবারেও আমার সোনাঝুরি হাট ঘোরা হলো না, কপালে নেই, জানি না কবে ঘোরা হবে। আমি খুব আপসেট হয়ে গেছিলাম সোনাঝুরি হাটটা না দেখতে পেয়ে। তো যাই হোক, কি আর করা যাবে, কপালে নেই তো আর কি করা যাবে। দেখো বাবল র্যাপ তাহলে অনলাইনে পার্সেল আসবে তখন দেবো। কিনতে গেলাম, একটা কানের দেখছিলাম, ওর জন্য এটা হেভি লাগছে কানেরটা। ওই কানেরগুলো আমাদের ওখানে তো 30 থেকে 50 টাকা, প্রচুর দাম। চাইলে না 100 টাকা। ওই যে তারাপীঠে না না পাগল। শক্তিগড়ে চলে এসেছি। আর এখানে দেখো তোমার হচ্ছে সব ল্যাংচা ট্যাংচা নেওয়া হচ্ছে আর কি। ল্যাংচা, আমি মাখা সন্দেশ নিয়েছিলাম পাটিসাপটার জন্য। তো সব মিষ্টি ফিষ্টি সবাই নিয়ে এখানে আসলে আমি ঝালমুড়িটা খাই শক্তিগড়ের, আমার খুব ভালো লাগে। মানে ঝালমুড়ি না, অ্যাকচুয়ালি এটা মশলা মুড়ি। তো যাই হোক, মশলা মুড়ি টুড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।